আসছে ৯ তারিখে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় অনুষ্ঠান দুর্গোৎসব। এর প্রতিমা তৈরি থেকে শুরু করে সম্পূর্ণ কাজ প্রায় সম্পন্ন। আজ আমরা সকাল থেকে যশোরের বিভিন্ন মন্দির এবং মণ্ডপে ঘুরে ঘুরে যেটা দেখেছি, ভাস্কররা তাদের প্রতিমা তৈরির যে কাজ তা প্রায় শেষ পর্যায়ে। আমরা এই মুহূর্তে একটু কথা বলবো ভাস্কর শিল্পী সঞ্জয় মণ্ডলের সাথে, যে আসলে তারা কতদূর কাজে এগিয়েছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। আমরা প্রায় রঙের শেষের পথে। আমাদের ২ টা প্রতিমা রং করতে বাকি আছে। আপাতত সোমবারের ভিতরে আমাদের রং করা কমপ্লিট হবে বলে আশা করছি। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছিলেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু যশোরের ঐতিহ্যবাহী মারোয়াড়ি মন্দির বলেই পরিচিত। এখানের ভাস্কর শিল্পী সঞ্জয় মণ্ডল যেমনটি জানিয়েছেন যে তারা কালকের ভিতরেই তাদের কাজ মূলত সম্পাদন তারা করতে পারবেন। আমরা আজকে সকল জায়গায় ঘুরে ঘুরে যেমনটি লক্ষ্য করেছি যে এখানে যশোরের ৮টি উপজেলায় নির্বিঘ্নেই কিন্তু পূজা উদযাপন করবেন হিন্দু ধর্মাবলম্বীদের মানুষেরা। মহাসমারোহে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। চলতি মাসের ২ তারিখে শুভ মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হয়েছে দেবীপক্ষের। ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে বিজয় দশমী পর্যন্ত দুর্গাপূজার নির্ঘণ্ট আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। দেশে বড় ধরনের একটি মহাবিপ্লব সংগঠিত হবার পর এবারই প্রথম কোনো ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুর্গাপূজা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাজ সাজ রব বিরাজ করলেও এবার যশোরের ৮০টি মন্দির ও মণ্ডপে কিন্তু দুর্গাপূজা হচ্ছে না। কারণ হিসেবে বলা হচ্ছে আর্থিক সংকটসহ মনিরামপুর, কেশবপুর ও ভবদাহ এলাকায় তীব্র জলাবদ্ধতার কারণে এসব অঞ্চলে পূজা হচ্ছে না। এছাড়াও ৫ই আগস্টে রাজনৈতিক কারণে অনেক সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ী হতাশাগ্রস্ত হয়েছেন। আনন্দ উচ্ছ্বাসের পাশাপাশি স্বাভাবিকভাবে মানুষের মনে কিছুটা আতঙ্কও রয়েছে। তবে যশোরে এখন পর্যন্ত কোনো মন্দির, মণ্ডপ বা প্রতিমা ভাঙার মতো অপ্রীতিকর আ ঘটনা বা হুমকির খবর পাওয়া যায়নি। পুজো উদযাপন পরিষদের নেতারা জানিয়েছেন, প্রতিটি মন্দির ও মণ্ডপ এলাকায় হিন্দু মুসলিম মিলে নিরাপত্তা কমিটি করা হয়েছে। প্রশাসনের পাশাপাশি বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যথেষ্ট সহযোগিতা করছেন। আমরা যতটা জানতে পেরেছি, যশোর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস রতন আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন, যে সমস্ত রাজনৈতিক দল তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন এবং তাদের ভিতরে কিছুটা হতাশা থাকলেও তারা আনন্দ উল্লাস নিয়ে আছেন। যশোরে বিভিন্ন কারণেই কিন্তু প্রায় ৮০টি মণ্ডপ ও মন্দিরে এবছর পুজো হচ্ছে না। তবে এগুলো আর্থিক সংকটের কারণেই বেশি। তবে এখন পর্যন্ত আমরা যতটা জানতে পেরেছি যে তারা কিন্তু বিশেষ করে বিএনপি, জামাত তারা এবার পাহারায় থাকবেন, তাদের লোকজন পাহারায় থাকবেন যাতে কোনো রকম কোনো আ ব ব ব অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। এজন্য যশোরের জেলা প্রশাসনও সচেষ্ট ভূমিকা রাখবেন বলেই তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। দর্শক, দুর্গা উৎসবের এই ছিল আমার কাছে সর্বশেষ। ওবায়দুল ইসলাম অভি, গ্লোবাল টেলিভিশন, যশোর।